তো বন্ধুরা তোমাদের ফোনে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং চালু আছে, কল করলে কল অটোমেটিক রেকর্ড হয়ে যায়, কিন্তু সেই রেকর্ড হওয়া ফাইলটা বা অডিওটা খুঁজে পাও না, কোথায় গিয়ে সেভ হয় সেটাও খুঁজে বের করতে পারো না। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকগুলো স্টেপ দেখাবো, শেষের স্টেপটা কিন্তু 100% কার্যকরী। সর্বপ্রথম কি করবে, এই ডায়ালার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তুমি যাদেরকে কল করেছো তাদের লিস্ট পেয়ে যাবে এবং কল রেকর্ডিংটা কিন্তু এই নাম্বারের সাপেক্ষে হয়। তো ধরে নিচ্ছি এই জিও নাম্বারে আমি কল করেছি, এর কল রেকর্ডিং বের করার জন্য কি করতে হবে, এই পাশে যদি 3 ডট বা এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে শো মোর অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো নিচে অনেকগুলো অপশন রয়েছে, একটা লেখা রয়েছে রেকর্ডেড কল, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এই 198 বা এই জিও নাম্বারে যতবার কল করেছো তাদের হিস্টোরি কিন্তু পেয়ে যাবে। এখন তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো এই কল হিস্টোরিটাই ডিলিট করে দিলাম, এখানে এই জিও নাম্বারটাকে ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম, তাহলে আমি কল রেকর্ডিং কিভাবে খুঁজে বের করব? তো তোমরা কি করবে, সরাসরি তোমাদের ফোনে যে ফাইল ম্যানেজার রয়েছে এই ফাইল ম্যানেজারের মধ্যে যাবে। ফাইল ম্যানেজারের মধ্যে গেলেই কিন্তু এখানে ফাইল ম্যানেজারটা উপরে দেখতে পাচ্ছ আইকনটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু ওই মিউই ফোল্ডারটা খুঁজে বের করবে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এই যে MIUI এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারে কিন্তু আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আবার একটা ফোল্ডার রয়েছে সাউন্ড রেকর্ডার নামে নিচের দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আবার একটা ফোল্ডার রয়েছে কল রেকর্ডিং, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ যতগুলো কল রেকর্ডিং হয়েছে সবার কিন্তু এখানে হিস্টোরি রয়েছে। এখন তুমি রিসেন্টলি যেটা কল রেকর্ডিং করলে সেটা কিন্তু একদম টপে পেয়ে যাবে এবং এখান থেকে তুমি চাইলে সবকিছু খুঁজে বের করতে পারবে। তো এটা একটা স্টেপ দেখালাম, চলো আরেকটা স্টেপ দেখাচ্ছি। আবার কি করবে, এই ফাইল ম্যানেজারের মধ্যে যাবে, দিয়ে দেখবে এখানে কিন্তু মিউজিক বা অডিও নামে একটা অপশন দেখতে পাবে। এই যে মিউজিক রয়েছে, তোমাদের হয়তো অডিও থাকতে পারে, এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করতেই দেখো যতগুলো কল রেকর্ডিং আর যতগুলো মিউজিক তোমার ফোনে রয়েছে সবগুলো কিন্তু এক এক করে লিস্ট আকারে পেয়ে যাবে। তো রিসেন্টলি আমি 198 কল করেছিলাম, তো দেখো সেটা কিন্তু একদম উপরেই রয়েছে, আর এখানে ক্লিক করলে কিন্তু সেই কল রেকর্ডিংটা শুনতে পেয়ে যাবে। তো এটা একটা স্টেপ দেখালাম। তো এবার চলো একদম ফাইনাল স্টেপ দেখাচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু 100% সকলে কিন্তু তোমাদের সেভ কল রেকর্ডিং বের করতে পারবে। তোমরা কি করবে, তোমাদের ফোনে থাকা যে কল রেকর্ডিং অ্যাপসটা রয়েছে বা সাউন্ড রেকর্ডিং বা অডিও রেকর্ডিং যে অ্যাপসটা রয়েছে, তো আমার ফোনে দেখো এখানে রেকর্ডার নামে একটা অ্যাপস রয়েছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু যদি নর্মালি তোমার ভয়েস রেকর্ড করতে চাও এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে, কিন্তু সেটাও বের করতে পারবে ফাইলটা। এবং কল যে রেকর্ড সেভ হয়েছে সেটা বের করার জন্য কি করতে হবে, এই যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে রেকর্ডেড কল নামে একটা অপশন রয়েছে। তো আমার দেখো এখানে 805টা কিন্তু কল রেকর্ড হয়েছে এবং দেখো প্রুফ সহ তোমাদেরকে দেখাচ্ছি 198 আমি কিছুক্ষণ আগে কল করেছিলাম, রেকর্ড হয়েছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন প্লে করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু তোমার ওই রেকর্ড হওয়া কলটা কিন্তু প্লে হয়ে যাবে। এইভাবে কিন্তু কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু তুমি তোমার কল রেকর্ড হওয়া ফাইলটাকে খুঁজে বের করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।